আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار ذي الجنوب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا। প্রিয় ভিউয়ার্স, আমি আপনাদের সম্মুখে সূরা নিসার ৩৬ নম্বর আয়াত তেলাওয়াত করলাম। মানবতা কাকে বলে? এই আয়াতের ভিতরে মহান রব্বুল আলামিন মানবীয় গুণ কী কী, মানবিক একটা মানুষের বা একটা মানুষের প্রতি কী দায়িত্ব, কী কর্তব্য, সেই সম্পর্কে আলোচনা করেছেন। আপনারা দয়া করে আমার চ্যানেলটাকে ফলো করে দিবেন। আল্লাহ আপনাদেরকে দীর্ঘ নেখায় দারাজ করুক, আমিন। আর তোমরা সবাই আল্লাহর বন্দেগী করো, তার সাথে কাউকে শরিক করিও না। বাপ মায়ের সাথে ভালো ব্যবহার করো। নিকটাত্মীয় ইয়াতিম মিসকিনদের সাথে সদ্ব্যবহার করো। আত্মীয় প্রতিবেশী, অনাত্মীয় প্রতিবেশী, পার্শ্ব সাথী, মুসাফির এবং তোমাদের মালিকানাধীন বাঁধি ও গোলামদের প্রতি সদয় ব্যবহার করো। নিশ্চিতভাবে জেনে রেখো, আল্লাহ এমন ব্যক্তিকে পছন্দ করেন না যে আত্মহংকারী, দরাকে সরা জ্ঞান করে এবং নিজের বড়াই করে। এখানে মানবীয় গুণের যত প্রকার বেদ সব যেখানে বলা হয়েছে, আমরা যদি এই আয়াত অনুসরণ করে চলি তাহলে কারো সাথে কারো হানাহানি, মারামারি, কাটাকাটি, খুনাখুনি, তারপরে হিংসাহিংসি, তারপরে জাগা জমি নিয়ে বিভিন্ন ধরনের অবৈধভাবে চালকবলা, দলিল, এটা সেটা, নিজের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবার সাথে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে এখানে বলা হয়েছে। সুতরাং যারা আত্মহংকারী হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন না। আল্লাহ আমাদেরকে কোরআনের এই সূরা নিসার ৩৬ নম্বর আয়াতের পরে আপনারা এই ৩৬ নম্বর আয়াত পড়বেন, আমিও পড়ব। আমরা পড়ে তদ অনুযায়ী আমরা যদি আমল করি তাইলে সবার সাথে ভ্রাতৃত্ববোধ, সবার সাথে ভাই ভাই আমরা হয়ে চলতে পারব। আমাদের সাথে কারো দ্বিধাদ্বন্দ্ব হবে না, মনোমালিন্য হবে না। আমরা আল্লাহর বান্দা হিসেবে জমিনে বসবাস করতে পারব। আল্লাহ আমাদেরকে কোরআনের আয়াতের অনুযায়ী আল্লাহর দাসত্বর পরে আল্লাহ বলেছেন, তোমরা আমার দাসত্ব করো, আমাকে কারো সাথে শিরক করিও না। যাবতীয় শিরক যা আছে সকল শিরক থেকে আল্লাহ আমাদেরকে যেন হেফাজত করেন। মহান রব্বুল আলা বলতেছেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম। শিরক হলো বড় জঘন্য অপরাধ। আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর সকল গুনাহ মাফ করে দিবেন, চাইলে আল্লাহ শাস্তি দিতে পারবেন। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহর সাথে কেউ যদি শিরক করে, শিরকের যত প্রকারভেদ আছে সব শিরক মহান রব্বুল আলামিন, ছোট শিরক, বড় শিরক, যত শিরক আছে সব শিরক, কোনো শিরক আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা শিরকের গুনাহ, শিরক বলা হয় আল্লাহ যা করতে পারেন অন্য তা করতে পারে,
এই ধারণা পোষণ করাটাই শিরক। পীরের মাজারে গেলে বাচ্চা হবে, অমুক জায়গায় গেলে আমার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, অমুকে দোয়া করলে আমার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, এই ধরনের আকীদা বিশ্বাস আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে আল্লাহ যা পারে তা একটাও যদি বিশ্বাস করে সেই মুশরিক হইয়া গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাকে জাহান্নামে দিবেন, তার শিরকের গুনাহ ক্ষমা করবেন না। আল্লাহ আমাদেরকে সকল শিরক মুক্ত জীবন যাপন করে আল্লাহ সন্তুষ্ট অর্জন করে চিরসুখের জান্নাতে আমরা যেতে পারি। মহান রব্বুল আলামিন আমাদের যেন সেই তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।